হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আমরা আধুনিক ভারতবর্ষ তৈরি করতে চাই, এ কথা কে বলছেন? তিনি একজন হিন্দু মহাসভার প্রতিনিধি। এই ধর্মের অন্ধকারত্ব তাকে বড় শঙ্কিত করেছিল। তিনি বলছেন, গোবিন্দ শেঠ, যে আমরা বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না। বৈদিক ভারতবর্ষ মানে যেখানে উচ্চবর্ণ তারাই শাসন করেন, তারাই শোষণ করেন এবং আর সমস্ত মানুষ তাদের অধীনে মানুষেতর জীবন যাপন করতেন। সেই গল্পকে বিধিবদ্ধ করার জন্যই চতুর্বর্ণং ময়া সৃষ্টম, আমি ব্রহ্মা 4টে বর্ণ তৈরি করেছি। যে চাষ করে, যে শ্রম দেয়, সে শূদ্র, তার কোনো মানবিক অধিকার নেই। সে আমাদের বাঁচিয়ে রাখছে। সবচেয়ে বেশি বড় অধিকার কার? যে ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছে ব্রাহ্মণ, তারপরে ধীরে ধীরে আসছেন বৈশ্য, কায়স্থ এরা। যার ফলে বিবেকানন্দ খুব ক্ষোভ করে বলেছিলেন, আগামী পৃথিবী হবে শূদ্রদের পৃথিবী। বিবেকানন্দ থেকে বড় বেদান্ত বেদ বিশারদ তো খুব কম ছিলেন। আমি তো বলি প্রত্যেককে, যে উনি যদি আরো 10 বছর বেঁচে থাকতেন, কমিউনিস্ট হয়ে যেতেন, ওর দাদার মতো, ভাইয়ের মতো, ভূপেন দত্তের মতো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন উপনিষদ দিয়ে, শেষ করছেন, ওই মাঠে চাষা যারা চাষ করে তারাই আমার প্রাণ। এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের সংবিধান সভা আলোচনা হচ্ছে, আমি যেমন গোবিন্দ শেঠের কথা বললাম, তেমন আরেকজনের কথা বলতে হয়। তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি ছিলেন, জয়পাল সিং মুন্ডে। যখন এইরকম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কি তাহলে ধর্মীয় শাসন হবে, যে ভারতবর্ষে আমি আপনি জন্মেছি, তিনি উঠে বলছেন, দেখো তোমরা যারা এত ধর্ম করছো, তোমরা কেউ ভারতবাসী নও। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা তিনি বললেন। তোমরা কেউ ভারতবাসী নও, তোমরা সবাই ইনভেডার। তোমরা সবাই বিদেশ থেকে এসে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছো, তোমরা আক্রমণ করেছো, আক্রমণকারী ইনভেডার। আমরা আদিবাসীরা মূল ভারতবাসী। আমাদের কাছে ধর্ম কি? তিনি বলছেন, আমাদের কাছে ধর্ম হচ্ছে প্রকৃতি। আমরা পাহাড় পুজো করি, আমরা গাছ পুজো করি, আমরা জন্তুর পুজো করি, কিন্তু তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন। ভারতবর্ষটা আমাদের, তোমাদের নয়। তোমরা এইরকম ধর্ম করে ঝগড়া করো না। ভারতবর্ষে থাকতে গেলে সম্মিলিতভাবে থাকতে হবে। আর গণতন্ত্র, আদিবাসীদের কাছে গণতন্ত্র তোমাদের শিখতে হবে। এই সমস্ত বিভিন্ন বিদগ্ধ আলোচনার পর প্রশ্ন হলো, তাহলে ভারতবর্ষ কি হবে? অবজেক্টিভ রেজলিউশনে জওয়াহরলাল নেহরু বললেন, আমরা গণতন্ত্র চাই।